আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি এখন চুয়াডাঙ্গা জেলার শরৎগঞ্জ বাজার বোয়ালিয়া গ্রাম, আমার বাহাতে ডান হাতে সাহেবনগর গ্রাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক জনতা দেখছেন। আল্লাহর রহমতে ভালো আছি। এই ব্রিজের এখানে কি করতে আসছেন? এই ব্রিজ দেখতে আসছি, সব পানিতে ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রাস্তার খুব অবস্থা খারাপ, মানুষজনের খুব অসুবিধা হচ্ছে চলাফেরা। হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে চলাফেরা, গাড়ি ঘোড়া অনেকেরই অসুবিধে, অনেক অ্যাক্সিডেন্ট করছে, বিপদ ঘটছে, গাড়ি তুলে দিতে হচ্ছে। এই সময় অনেক মানুষের বিপদ আপদ, এই অনেক লোক এই জায়গায় আছে মানুষের বিপদ আপদে দাঁড়ানোর জন্য, গাড়ি ঘোড়া তুলে দেওয়ার জন্য। কয়েকটা লোক কানা খোড়া হয়ে গিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে কি করছেন? এই যেখানে এখন বৃষ্টি হচ্ছে আর এই যে মানুষের একসাথে ভাঙে ফেল যাবে না, এতে দেখছি। মানে দেখছেন এখানে পানি পাস হওয়ার কোনো ব্যবস্থা নাই? না না, পাইপ নেই। এখন এই যে এইটা যদি মেরামত করতে ভালোভাবে, যদি এই যে সাইফোন দিয়ে বড় আকারে যদি আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করতো, তাহলে এমন করে নাই যে যে মানুষের জনদুর্ভোগ কমে যেত, এটাই আর কি। কিন্তু আজ পর্যন্ত তো 3 বছর হতে গেল, তো এটা তো করলো না। আপনারা জানেন আমাদের কৃষি এলাকা, এই এলাকায় প্রচুর পরিমাণ সবজি কিন্তু এই রাস্তা দিয়ে বহন হয়ে থাকে। কিন্তু এখন কৃষকরা কালকে যে কি করবে, কাল শুক্রবার, কাল হয়তো আর আসা হবে না, কারণ যে বৃষ্টি হচ্ছে, এখনো পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি ছাতা ধরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আর 2 ফুট মতো উঠলে কিন্তু পানি পাঁচ হবে না, বাট ভেঙে যাবে আর কি। আসলে অলরেডি পানি চুয়াচ্ছে, ভিতর থেকে চুয়াচ্ছে, কিন্তু পানির যে পরিমাণ প্রখর চাপ, এখান থেকে কিন্তু ভেঙে চুরে কিন্তু বেরিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পানি চুয়াচ্ছে। মানুষের যে দুর্গতায় 2 বছর হচ্ছে, সে কইলে সে আর বুঝলে পান নেই আছে। এখানে যদি একটি কালভার্ট করে দিত তাহলে কিন্তু এত সমস্যা হতো না। ভিডিও বেশি বেশি এত বেশি শেয়ার করবেন, যাতে যাদের নজরে আসলেই এই একটা পত্রিকার বা সুরাহা আমরা করতে পারি। দেখেন অসংখ্য ছাতি নিয়ে আসলে অপেক্ষা করছে যে এখন আসলে ভেঙে যাবে এমন একটি পরিবেশ। আসলে আমাদের একটু বাঁচান, কি বলবো আর, আসলে বলার মতো ভাষা নাই। আমরা একটু বাঁচতে চাই। আসলে ব্রিজ বন্ধ করে দিন, সমস্যা নেই, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা একটু সচল করা যায়। একটি কালভার্ট তৈরি করার ব্যবস্থা করুন, পানিটা পাস করার ব্যবস্থা করুন, যেভাবে হোক না কেন আমাদেরকে বাঁচান। তাছাড়া আর কি বলবো, আমি যদি আপনাদেরকে দেখাই, অনেক মানুষ অপেক্ষা করছে একটু স্রোত দেখার জন্য, যে বৃষ্টি ভেঙে যাবে, আবার যোগাযোগ ব্যবস্থাটি বিচ্ছিন্ন হয়ে যাবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে এখন তো বৃষ্টির সময় ব্রিজ করা সম্ভব নয়। এখন কি প্রয়োজন, এখন কি প্রয়োজন, কি হলে যাতে বাচ্চা না ভেঙে যায়, ব্রিজ করে দিতে হবে। মানে ছোট একটা কালভার্ট করে দিলে যোগাযোগ ব্যবস্থাটা সচল থাকে। হ্যাঁ। তো আমরা মিডিয়ায় কাজ করি, আপনারা জানেন যে আমরা হয়তো অনেকেই অনেক ফলস কথা বলে থাকে, কিন্তু গরিবের জীবন কাহিনী কখনো ফলস কোনো ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করে না। যারা গরিবের জীবন কাহিনীর সাথে এখনো যুক্ত নেই, অবশ্যই ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, একই নামে পাবেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম প্রিয় কুতুবপুর ইউনিয়নবাসী এবং খাসকরা ইউনিয়ন, পদ্মগুলি ইউনিয়ন, এই চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা রাস্তা। দীর্ঘদিন এই রাস্তাটা ব্রিজ ভাঙার পরে এতদিন কিন্তু রাস্তাটা হয়ে যাওয়ার ছিল, কিন্তু বিগত যে কন্ট্রাক্টরের অবহেলার কারণে এই রাস্তাটা জনগণ যে ভোগান্তি পাবে, এই বন্যায় যে এখানে দেখেন 3 হাত পানি নিচে এবং উপরে, এই পাশে আমার এই বাম হাতে 3 হাত নিচে পানি, আর এখানে 3 হাত উপরে। সম্ভবত সামনে এই রাত্রি যদি ভারী বর্ষণ হয়, এতে করে আরো পানি এটা প্লাবিত হয়ে রাস্তাটা ভেঙে যাবে, জনজীবনের চলাচলের বিশাল একটা দুর্ভোগ পোহাতে হবে। আর যেহেতু কৃষি যত সরঞ্জামে সবজি এই ঢাকা শহরের বিভিন্ন কারণ বাজারের যত এই কাঁচা বাজারের যোগান এই অঞ্চল প্রদত্ত অঞ্চল থেকে এই কাঁচা বাজারের যোগান দেওয়া হয়। আর আমি বিশেষ করে ঊর্ধ্বতন যারা আছেন এই বিষয়ে তাদের দেখভাল করার জন্য এই ব্রিজটা অনতিবিলম্বে দ্রুত এই যে
এর কর্মকাণ্ড মানে এটার কার্য পদক্ষেপ নেওয়া হোক, হ্যাঁ। এবং একটা কালভার্ট এখানে বড় ধরনের, আমি মেহরবানি করে যারা দেশের জন্য নিবেদিত প্রাণ এবং আমার ডিসি মহোদয় আছেন জেলার, ওনাকে আমি বলছি, যেহেতু উনি চুয়াডাঙ্গা জেলার কর্ণধর, হ্যাঁ, আমাদের মাননীয় ডিসি স্যার, উনি যদি আমাদের দিকে একটু আসেন, দেখভাল করেন, তাহলে ওনার যেহেতু এত বড় অর্পণ ওনার উপরে দায়িত্ব, আমরা দোয়া করি যাতে উনি আমাদের জন্য, মানুষের জন্য কাজ করেন। এটা সর্বোপরি আমার কথা। এবং আমার পরে আরো অনেকের আবেগপূর্ণ অনেক কথা আছে। এটা আবেগের কথা না, এটা দায়িত্বের কথা। এই কথাগুলো আমরা সবার নলেজে দরকার। দেন আপনি যান, আমার গায়ে শক্তি আছে নাকি? মেলা লোক আছে, আরে গাড়ি তো ঘুরছে, বিরাট ড্রাইভার। ঢালেন ঢালেন। আমার খেলাচ্ছি তো, ক্যামেরাম্যান তাকে খেলাচ্ছি। এই তো এই জন্যই যাচ্ছিলাম না ভাই। কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। আপনারা তো নিজে চোখেই দেখলেন, অন্যের গাড়ি আমরা এখানে আসি বিধায় কিন্তু তুলে দিতে পারলাম। 8-9 জন লোক আমরা ঠেলে তুলতে। রাতে হলে কি অবস্থা হলো বলুন? আর যদি একা হতো তাহলে সেই মানুষটা কি করতে বলেন? আমার অবস্থা দেখেন, গাড়ি ঠেলে দিচ্ছে। আসলে কিছু বলার নেই, আমি আর কিছু বলবো না। এই ব্রিজে আমি আর কথা বলতে চাচ্ছি না, আর ভিডিও হবে না, ব্রিজে সম্ভব নয়।